হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। তো আমার মা তো বলেইছি খুব একটা কাজ টাজ করতে ভালোবাসতো না, আর গ্রামের দিকে তখন খুব কাজও চাপ ছিল। মানে যদি রুটি খেতে হতো তাহলে ঢেঁকিতে গম পিষে নিয়ে ময়দা করতে হতো, বা চাকিতে পিষে নিতে হতো। তারপরে মানে সবটাই খুব কষ্ট সাপেক্ষ ছিল। ধান সেদ্ধ করে ধান বেঁধে, গ্রামের দিকে তো চাল কল টল ছিল না, মানে খুবই কষ্ট, মানে পরিশ্রম করে সেই খাবারটা তৈরি করতে হতো। আর চিড়ে মুড়ি তো করা তো আরও বেশি কষ্টকর। ভাত তো রান্না করলো, চিড়ে মুড়ি ভাজাটা পারতো আমার মা, কিন্তু সেটা খুব কষ্ট সাপেক্ষ ছিল। সেটা যাই হোক, আমার জ্যাঠামশাই ভীষণ কাজের ছিল। জেঠিমার সাংসারিকের অর্ধেক কাজ আমার জ্যাঠামশাই করে দিত। তো সেই জন্য জেঠিমার কোনো কষ্ট হতো না। আমার জেঠিমারও 5 ছেলে মেয়ে, কিন্তু তার অত কষ্ট হতো না। আমার মায়ের বেশি কষ্ট হতো, মা কিছুই পারতো না। হ্যাঁ, তো আর তখন মানে যেহেতু ঘরে শাশুড়ি ছিল না, আমার জেঠিমা যেহেতু সব কিছু, সে জেঠিমা কোনো দিন রুটি খেতে ইচ্ছে হলে বলতো কি, তুমি গম পেশো না, তুমি রুটি খেতে পারবে না, এরকম আর কি। খুব হিংসার সংসার ছিল। তো সেটা মার একদমই সহ্য হতো না। আর আমার দাদু আবার এরকম টাইপের লোক ছিল, মানে যেহেতু সংসারটা কেবল উঠছে গড়ে, উনি সব মেপে মেপে মানে দোকান ছিল, সেই দোকান থেকে, মুদিখানার দোকান থেকে তেল নুন মশলাপাতি চাল সবটাই মেপে দিতেন, প্রতিদিনের যা লাগবে। তো কিন্তু ওনার একটা অভ্যেস ছিল, যখনই খেতে বসতেন উনি কাউকে না, মানে দোকানে কেউ একটু অতিথি আসলো তাকে নিয়ে খেতে আসতেন। কিন্তু উনি সেটা বুঝতে পারতেন না যে বাড়িতে তো মেপে দিই চালটা কী করে, আবার অতিথি এলে সে আবার চাল উনি দিয়ে দিতেন, কিন্তু সেটা তো আবার রান্না করতে হবে, খড়ির উনুন আবার খড়িতে হবে। কাজ কামের পর মায়েদের আর রান্না করতে ইচ্ছে করতো না, তখন মুড়ি চিড়ে এসবই খেয়ে থাকতো। তো যদি মা ভাজতে পারতো না সে মুড়ি টুড়ি, তাহলে খুবই মার পক্ষে কষ্ট ছিল, নইলে ভাতই আবার রান্না করতে হতো। সেটা মা খুবই বিরক্ত হয়ে যেত। সেই জন্য বেশিরভাগই সে বাপের বাড়িতে থাকতো। যাতে বাপের বাড়িতে আমার দিদিমা ছিল, খুবই ভালো মানুষ ছিল উনি, আর প্রচণ্ড দক্ষ গৃহিণী ছিল। তো উনি যেহেতু সব করতেন, আমার মায়ের কোনো কষ্ট হতো না। আর বাপের বাড়িতে অনেক বোন টোন ছিল, তারাও করতো, আমাদের মানে ভাই বোনদের সব তারা করতো। সেই জন্য আমার মা বেশি প্রেফার করতো বাপের বাড়ি থাকা। তো বাপের বাড়িতে থাকলেও আমার দাদু কিন্তু সেই নিয়ে কোনো দিন রাগ করতো না। দাদু উপরন্ত ভালো চাল, ভালো ডাল, ঘি সব দিয়ে আসতো মায়ের খাওয়ার জন্য। মায়ের বাপের বাড়িতে খাওয়ার কষ্ট হবে, বাবার বাড়ির তখন অবস্থা খারাপ, আর মাদের তো বাপের মানে শ্বশুরবাড়িতে তখন অবস্থা ভালো হচ্ছে একটু একটু করে। তো সেই জন্য আমার মায়ের জন্য সব মেয়েদের বাড়িতে যেমন বাপের বাড়ির থেকে সমস্ত জিনিস গুছিয়ে দিয়ে আসতো আগেকার যুগে, তেমনি আমার দাদু বৌমার বাপের বাড়িতে দিয়ে আসতো। এরকম ছিল। আমার দিদিমা তো ভীষণই প্রশংসা করতো আমার দাদুর। তো দাদু নিজে একা খেতে পছন্দ করতেন না, কোনো অতিথি নিয়ে খেতে পছন্দ করতেন সব সময়, সকাল বিকাল 3 বেলাতেই। তো এই জন্য মাদের বেশি কষ্ট হয়ে যেত। সে যাই হোক, আমার আর যদি কোনো দিন মায়েরা এইটা নিয়ে রাগ করতো দেখো, তখন আমার দাদু আর খেতেন না, না খেয়ে বলতেন, অতিথিকে বলতেন, চলো আমরা আজ আমাদের কপালে খাওয়ার নেই, চলো আমরা দোকানের থেকে চিড়ে মুড়ি কিনে খেয়ে নিই। তো এরকমই ছিল আমার দাদু। অতিথি বৎসল, মানে কেউ যদি এসে বলতো আমার কাজ খাওয়া হয়নি, তার যতই অভাব থাকুক তাকে নিয়ে খেতে চলে যেতেন বাড়িতে। মানে এটা তার প্রত্যেক দিনেরই প্রায় অভ্যেস ছিল। তা আজকে এইটুকু, পরে আবার বাই বাই।